ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। তো আজকে নীলষষ্ঠীর ব্রত, নীলষষ্ঠীর পুজো, সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো আজকে নীলষষ্ঠীর পুজো দিতে বেরিয়ে পড়লাম। দেখো, আমরা এখন বাড়ি থেকে বেরিয়েছি। তো একটা কাছেই মন্দির আছে, ওখানেই আমরা যাব। আমি কিন্তু বাড়িতে আমার একটা ছোট্ট শিব আছে, ওইখানে আমি পুজো সেরে ফেলেছি। তো তারপরেও বাড়ির পাশেই একটা মন্দির আছে, মন্দির না গাছতলায় মন্দির আর কি। তো সেখানে আমাদের বাড়ির কাছে। তো সবাই বলল চলো ওখানেও একটু পুজো দিয়ে আসবো। তো আমি পুজো তো দিয়েই ফেলেছি, কিন্তু তবুও যাচ্ছি ঠাকুরকে নমো করতে, বা ওই মোমবাতি আর একটু স্নান করাবো ঠাকুরকে। তো সেই জন্য আমরা এখন বেরিয়ে পড়েছি। আর এই যে আমাদের বাড়ি থেকে এখন যাচ্ছি কাছেই। তো এই যে আমাদের এই যে বাড়ির একটু এলি, এই যে স্কুল মাঠ, বড় স্কুল মাঠ, এই যে এখানে দেখা যাচ্ছে, এই যে এই স্কুল মাঠ, ক্লাব, এর ভেতরে সব কিছুই আছে। তো তারপরে এখানের পাশেই হলো এই যে স্কুল মাঠের গেটটা, ক্লাব, স্কুল মাঠ সব। আর এই যে এখানে আমাদের রিক্সা স্ট্যান্ড। তো এই দেখো, আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো বাড়ির কাছে মন্দির বলতে এটাই। আরও দূরে বড় বড় মন্দির আছে, কিন্তু ওখানে একটু দূর, প্লাস ওখানে গেলে দেরি হবে, লাইন দেওয়া আছে। তারপরে এই দুপুরবেলার সময়, এতটা সময় সন্ধ্যা হলে ঠিক আছে, কিন্তু এখন তো আমরা দুপুর বেরিয়েছি। তো সেই জন্য আমরা এই কাছের মন্দিরের কাছেই যাচ্ছি। এখানে অনেকে, এই পাড়ার আমাদের সবাই এই মন্দিরেই আসে। তো ঠাকুর তো সবাই সমান, ঠাকুর বড় মন্দির, ছোট মন্দির, গাছতলা, এ বলে ঠাকুর হয় না। ঠাকুর যেখানেই থাকুক না কেন, ঠাকুর সব জায়গাতেই সমানভাবে বিরাজ করে। তো এখন আমরা ওই কাছের পাড়ার মন্দিরেই এলাম। তো দেখো, এখানেও কিন্তু ওই 12টা থেকে বেশ মানে মানুষ দু চারজন করে এসেই থাকে একদম রাত্রি পর্যন্ত, তো 8টা, 8:30 পর্যন্ত। তো সন্ধ্যাবেলাও এক বছর এসে দেখেছি। তো সেই কারণে আমরা এখানেই এলাম। তো হাঁটা পথ, কোনো অসুবিধা নেই। তো দেখো, সবাই একে একে পূজা দিচ্ছে, আর এই বাচ্চা কাচ্চারাও সব মায়ের সাথে এসে গেছে। তো আজকে নিশ্চয়ই তোমাদের অনেকেরই, অনেকের কেন, প্রায় সবারই তো আজকে নীলষষ্ঠীর ব্রত রাখে। আর এখন কিন্তু অনেকজন বাবারাও ব্রত রাখছে, বাবাদেরকেও ব্রত রাখতে দেখি। তো মায়েরা বলে আমরা কষ্ট করছি, তোমরা কেন কষ্ট করবে না? সে কারণে তো বন্ধুরা, তোমরা কি কেউ ব্রত রেখেছো? নিশ্চয়ই রাখোনি। আর আমার বোন দিদিরা সবাই, এখানে ছেলের মা যারা, সবাই এই ব্রতটা রেখে থাকে। তো দেখো, এই যে গাছতলাটা বাঁধানো আছে, আর ওই ওপরে গাছের তলায় ঠাকুর। সত্যি ঠাকুর খুব নিরিবিলি জায়গায় আছে। দেখো, এখানে কোনো ভিড় নেই, ভাট্টা নেই, পাশেই পুকুর আছে, সুন্দর বাতাস, ঠান্ডা শীতল বাতাস। তো আর আমাদের ভোলানাথ একটু নিরিবিলি পছন্দ করে মনে হয়, তাই অনেক জায়গাতেই আমি দেখেছি একটু নিরিবিলি জায়গাতেও ভোলানাথ বসবাস করছে। ঠাকুর এক জায়গায় থাকে না, তবুও যেখানে থাকে সেখানটাই তার মন্দির, তাই না? তো দেখো, এক এক করে সবাই পুজো দিচ্ছে। আর ওই পাশে দেখো, আমাদের ঠাকুর মশাই বসে আছে, একটা নীল কালারের পাঞ্জাবি পরে। ঠাকুর মশাইটাও খুব ভালো মানুষ, শান্ত শিষ্ট ভদ্র, খুব ভালো মানুষ। এই দেখো, এও মায়ের সাথে ঠাকুরের পূজা দেবে। দেখো, পূজা দেবে, শিবের মাথায় দুধ দিয়ে স্নান করাবে। তবুও কয়েকজন আছে, দেখো পেছনে পেছনে আছে, তাও ভালো, বাড়ির পাশে মন্দির, কোনো অসুবিধা হয় না যাতায়াত করতে। আর আজকে হলো রাত গাজন, শিবের গাজন, আজকে রাত গাজন, কাল দিন গাজন। অনেকেই জানো, টাউন এলাকায় অবশ্য এগুলো অনেকে জানে না, গ্রামের দিকে সবাই জানে। গ্রামে এই গাজন মানে বিশাল অনুষ্ঠান, সবাইকার খুব আনন্দ মজা,
অনুষ্ঠান হয়, গাজনের পূজা হয়, কিন্তু এখানে এগুলো দেখা যায় না। তো এই ব্রতটা এখানের সবাই করে। এই ব্রতটা করার খুব ধুম আমি দেখেছি। আর সাবু মাখা খাওয়ার বিশাল ধুম। জম্পেশ করে সাবু মাখা খাবে, আর ও বাচ্চা কাচ্চা বাড়িতে যারা থাকবে তারা সবাই খাবে, খুব পছন্দ করে এই সাবু মাখা খাওয়াটা। তো দেখো, সবাই নিশ্চয়ই আজকে এটাই খাবে, বা অনেকে আবার লুচি লুচি আলুর দম কি তোমার ওই সাবুর খিচুড়ি টিচুড়িও খেয়ে থাকে। তবে সাবু মাখা একবার খেয়ে আর কিছু খাওয়া যায় না, তখন মনে হয় যে ওই খিচুড়ি টিচুড়ি হলে ভালো হয়। চালবিহীন খিচুড়ি বলছি আর কি। এই যে বাচ্চা কাচ্চারা সব এসে গেছে। তো তোমরা সবাই কে কখন পূজা করালে, অনেকে আবার এই পূজাটা সন্ধ্যাবেলাতেও করায়, অনেকেই করায়, কিন্তু এখন আর মানুষ সন্ধ্যা পর্যন্ত উপাস থাকতে পারে না। এই যে আমাদের ঠাকুরমশাই বসে আছে, খুব ভালো মানুষ, মন্ত্র বলে দিচ্ছে, আর সবাই ওই মন্ত্র বলে বলেই পূজা দিচ্ছে। ঠাকুরের অনেক নিয়মকানুন আছে। তো এখনকার দিনে মানুষ এত মানে অসুস্থ বা নানা রকম দিকে প্রবলেমে থাকে, সেই জন্য মানুষ এখন আর সন্ধ্যা পর্যন্ত কেউ যেতে পারে না। তো এই দুপুরের দিকেই সবাই পুজোটা দিয়ে দেয়, বেশিরভাগ মানুষই পুজো দিয়ে দেয়। তবুও আস্তে আস্তে সন্ধ্যা 8টা পর্যন্ত থাকে। এই যে আমাদের ঠাকুরমশাই কী দেখাতে এসছে। একজন বলছে, ঠাকুরমশাই কী খেয়ে উপোস ভাঙবো, সানজল তো নেই। বলছে না, সানজল খাওয়ানো যাবে না। সানজল না খাওয়ানো নিয়ে একটা এমন গল্প বলল। তো গল্পটা শুনে হাসিও পেল, আর সত্যি গল্পটা ঠিকই বলেছে আর কি। বলছে ব্রাহ্মণের জেল হয়ে গেল, ও চরণামৃত দিয়ে কয়েকজন অসুস্থ হয়ে গিয়েছিল, সে কারণে ব্রাহ্মণের 14 বছর জেল। তো 14 বছর নাই হোক, তো ও মজা করে বলল, ভালো মানুষ, বেশ মজা করে কথা বলে। তো গল্পটা শুনলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো লাগলো। এই যে ঠাকুরের মন্দির নয়, কিন্তু গাছতলাটা বাঁধানো, আর ওই ঘেরা আছে, গিল দেওয়া আছে। নিরিবিলি জায়গা, শান্ত পরিবেশ, এখানেই আমাদের বাবা মহাদেব বাস করেন। এক এক করে সবাইকারই দেখো পুজো হয়ে গেল। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।